চৌধুরী বাড়ির দরজায় কোনো পুলিশ আনার প্রয়োজন নেই। কিন্তু বাবা, বিজয়, আমি এখনো মরিনি। এই সব ছোটখাটো সমস্যাগুলো আমি নিজেই মেটাতে পারি। বাবু মশাই, বাবু মশাই, আপনি বিচার করুন। ছোট মেম সাহেবের গয়না চুরি হয়ে গেছে, আর ওরা আমাকে সন্দেহ করছে, ভাবছে আমি গয়না বিক্রি করে দিয়েছি। শঙ্কর, বাকি টাকাটা কোথায়? বাবু মশাই, কি বললেন? আমি জিজ্ঞেস করছি, বাকি টাকাটা কোথায়? মশাই, এ কথা আপনি জিজ্ঞেস করলেন? আপনার শঙ্করকে? দেখ, মানুষ মাত্রই ভুল করে। তুই আমার কাছে সত্যি কথাটা বল, গয়নাগুলো কোথায় বিক্রি করেছিস? আমি তোকে কিচ্ছু বলবো না। বলার আর কি আছে বাবু মশাই? একটা ছোট্ট কথা আপনি অনেক কিছু বলে দিয়েছেন। কথা বাড়াস রে শঙ্কর। বাড়াবার মতন আর কোনো কথা নেই বাবু মশাই, বাড়াবার মতন আর কোনো কথা নেই। পুলিশকে ফোন করে ডাকুন। পুলিশ যখন আপনি ধরে নিয়ে গিয়ে থানায় কুকুরের মতন মারবে, তখন আমি বলবো যে ওই গয়নাগুলো আমি কোথায় বিক্রি করেছি, কোথায় আমি বিক্রি করেছি বাবু মশাই। খবরদার, খবরদার, তুই আমাকে আর বাবু মশাই বলবি না। আজ আজ তোর জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেছে। আমি কি করিনি তোর জন্যে, কি করিনি আমি তোর জন্যে, আর তার এই দাম তুই দিলি? বাবা, বাবা কি করছো তুমি? ছেড়ে দে! একটা চোরের জন্য আমার প্রাণে কোনো দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। আরে, আমার চোখের সামনে আমার ফ্যাক্টরিটা যেদিন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আমি সর্বশান্ত হয়ে গেলাম। সেদিন আমি এত দুঃখ পাইনি যে দুঃখ আজ আমি পেয়েছি। তুমি শঙ্করকে মেরেছো, ওকে তাড়িয়ে দিয়েছো? কে বলেছে শঙ্কর চুরি করেছে? ও রক্ত বিক্রি করে আমাদের জন্য টাকা নিয়ে এসছে, যাতে আমার দীর্ঘায়ু কামনা করে তুমি মন্দিরে পুজো দিতে পারো। কি বলছো তুমি? হ্যাঁ শান্তি, হ্যাঁ। ডক্টর বোস টেলিফোনে আমাকে সব বলেছে। একবার নয়, একবার নয়, বারবার শঙ্কর রক্ত বিক্রি করেছে আমাদের জন্যে। তাহলে তুমি এটা কেন করলে? শান্তি, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু আমার শঙ্করকে কেউ আঘাত করলে সেই আঘাত আমার বুকে দ্বিগুণ হয়ে বাজে। আচ্ছা, আপনাদের খিদে পায় না? যান, এবার আপনারাও যান, খেয়ে নিন। কিছু মনে করবেন না স্যার, বাড়ির চাকরকে কিন্তু এতটা প্রশ্রয় দেওয়া উচিত না। বিক্রম, জীবের আড় ভাঙতে মাত্র 6 মাস লাগে, কিন্তু ঠিকঠাক ভাবে কথা বলতে একটা মানুষের 60 বছরেরও বেশি লাগে। আজ তুমি যাকে একজন সামান্য চাকর বললে, সে আমার কাছে অসামান্য, আমার ছেলেদের চেয়েও বেশি, আবার সবকিছু। ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু যেটা আছে সেটার জন্য রক্তের প্রয়োজন হয় না। আই এম সরি স্যার। যখন আমারই ছেলেরা আমারই সামনে শঙ্করকে চোর অপবাদ দিয়েছে, অনেক কষ্টে আমি নিজেকে সামলেছি, অনেক কষ্টে আমি ওর গায়ে হাত তুলেছি, অনেক কষ্টে আমি ওকে বলতে পেরেছি, যা, এই বাড়ির থেকে বেরিয়ে যা। বাবু মশাই, হ্যাঁ? এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছেন? ভাবছি আকাশ থেকে মাটিতে আছড়ে পড়তে কত কম সময় লাগে। সময়টা আপনার ঘড়ি দেখে নয়, আপনাকে ঠিক করতে হবে আমার ঘড়ি দেখে। কি ব্যাপার? কে আপনি? বলা নেই, ক নেই, বিনা অনুমতিতে আপনি আমার চেম্বারে ঢুকে বললেন? স্যার, ইনি হচ্ছেন ময়নাগুড়ির। আপনি থামুন। আমার নাম আপনি অনেক শুনেছেন, কিন্তু আপনার দুর্ভাগ্য, আপনার সঙ্গে কোনোদিন দেখা হয়নি, তাই আপনি আমাকে চিনতে পারেননি। এনিওয়ে, লক্ষ্মীকে থানায় ধরে নিয়ে এসেছেন কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? আজ দিতে হবে, কারণ সাধারণ মানুষের সব প্রশ্নের উত্তর দেওয়া আপনার কর্তব্য। এই মিস্টার, টেবিল চাপে কথা বলবেন না। এটা থানা, আপনার বৈঠকখানা নয়। তোমার কপাল ভালো, যেটা থানা, তাই এই চোরটা আমি টেবিলে মেরেছি। যদি এটা আমার বৈঠকখানা হতো, তাহলে এই চোরটা আমি তোমার গালে মারতাম। You shut up! আমি ময়নাগুড়ির রাজশেখর চৌধুরী। হ্যাঁ, আপনি ভুলে গেছে স্যার, মানে আগে বলবেন তো স্যার। ভুলে গেছে স্যার। জল খান, আপনার গলা শুকিয়ে গেছে।
থ্যাংক ইউ স্যার স্যার বসুন না স্যার চেয়ার দাও বসার জন্য আমি এখানে আসিনি। ভুলে যাবেন না, আমিও একজন রিটায়ার্ড ডিসি। আপনার মতো আইনের ফাঁকগুলো আমি জানি। কোন মহিলাকে থানাতে আনতে গেলে মহিলা পুলিশের দরকার হয়। তা আপনার এখানে তো কোনো মহিলা স্টাফ নেই। লক্ষ্মীকে এখানে আনলেন কি করে? স্যার না আসলে স্যার ওই আসলে আপনি বিক্রি হয়ে গেছেন ওই নিতাইগঞ্জের রায়বাড়ির কাছে। না মানে ব্যাপারটা হচ্ছে চুপ করুন। এবার বলুন, ময়নাগুড়ির সম্মান হানি করার জন্য নিতাইগঞ্জের রায়বাড়ির কাছে আপনি কত টাকা নিয়েছেন? প্রতুল বাবু আমাকে এই কাজের জন্য স্যার ওই 5,000 টাকা দিয়েছে স্যার। ঠিক আছে, আমি আপনাকে 10,000 টাকা দেবো। হ্যাঁ? এই যে টাকাগুলো লকআপে ভরে দিন। থ্যাংক ইউ স্যার। ইয়েস স্যার। সুরবাবু স্যার এটাকে লকায় ভরে দিন। আপনি স্যার ওকে নিয়ে যান স্যার। ঠিক আছে, চলো। মাঝে মাঝে এরকম আসবেন স্যার। এটা কি হলো? সাত গ্রামের সবাই আপনাকে ন্যায় বিচারক বলে জানে। আজকে আপনার কাছে আমার আর্জি, আমি বিচার চাই। মন্দিরে সিঁড়িতে অপমানিত হবার বিচার চাই। আমরা মেয়ে মানুষ বলে কি আমরা মন্দিরে পুজো দিতে আসতে পারবো না? আজকে যদি আপনি আপনার ভাইকে ক্ষমা করে দেন, তাহলে এখানে কেউ আপনাকে ক্ষমা করবে না। এই শয়তানকে আপনাকে সাজা দিতেই হবে। এই চৌধুরী, মুখের ভাষা যে একেবারে বন্ধ হয়ে গেল। একটা কথা মনে রেখো, আজ তোমার ভাইয়ের বিচার কিন্তু তোমাকেই করতে হবে। তা না হলে আমরাই ওকে শাস্তি দেবো, আর আমরা যে শাস্তি দেবো সেটা দেখার মতো শক্তি তোমার হবে না। মন্দিরের সিঁড়িতে একটি মেয়ের ইজ্জতে হাত দেবার জন্যে, তাকে সম্মানহানি অপচেষ্টা করার জন্যে আমি আগুনকে 20টা বেতের বাড়ি আঘাত করার জন্য হুকুম করছি। যা কুণাল যা, বেদ নিয়ে যা, পিটিয়ে আগুনকে শিক্ষা দিয়ে দে, বুঝিয়ে দে মন্দিরের সিঁড়িতে দাঁড়িয়ে বেলিলাপনা করার শাস্তি কি। যা। যাচ্ছি। পারবো না, আমি মারতে পারবো না। আমার ভাইয়ের গায়ে আঘাত করার সাহস কি কারণেই? ঠিক আছে, সাজা আমিই দিচ্ছি। চৌধুরী বাড়ি থেকে ওই মেয়েটিকে গ্রামে ফিরিয়ে নিয়ে আয়। ঠিক আছে দাদা। এই চলে এসো। রায়বাড়ির সম্মান নিয়ে নিতাইগঞ্জের সাথে চৌধুরীদের ছিনিমিনি খেলতে আমি দেব না। কি চাই? আমরা অঞ্জলিকে নিয়ে যেতে এসেছি। হ্যাঁ, আমার ভাগ দেখে আমার বাড়িতে নিয়ে যাব। কোন সাহসে তাকে আপনার বাড়িতে আটকে রেখেছে? এখানে কেউ কাউকে আটকে রাখেনি। অঞ্জলি এই বাড়িতে আশ্রিতা। নিজের বাড়ি থাকতে অঞ্জলি আপনার বাড়িতে থাকবে কেন শুনি? যে বাড়ির গুরুজনেরা টাকার বিনিময়ে বাড়ির ইজ্জত বিক্রি করে, সেই বাড়িকে বাড়ি না বলে জেলখানা বলা উচিত। জেলখানা হোক আর যাই হোক, অঞ্জলিকে কিন্তু তার বাড়িতে ফিরে যেতেই হবে। যেতেই হবে। সে সিদ্ধান্ত অঞ্জলি নেবে। অঞ্জলি, 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 অঞ্জলি মামা, দাঁড়ান। অঞ্জলি, তোমার মামি তোমাকে নিতে এসছেন, তুমি কি ওদের সঙ্গে যাবে? হ্যাঁ মা। না, যাবি না মানে? বললাম তো যাব না। যেতে তোকে হবেই। না, অঞ্জলির ইচ্ছার বিরুদ্ধে কেউ তাকে এই বাড়িতে বের করে নিয়ে যেতে পারবে না। তাই নাকি? পারলে আমাকে ঠেকান। কি হয়েছে বাবু মশাই? শঙ্কর, তুই আমার জন্য যা করেছিস তা আমার আপন লোকেরাও কোনোদিন করেনি। তুই আমার হারানো দিনগুলো ফিরিয়ে দিয়েছিস, আমার মান সম্মান সবকিছু। এতদিন ছিলাম আমি তোর অন্নদাতা, আর আজ থেকে তুই আমার অন্নদাতা। না বাবু মশাই,
আমি তো শ্রদ্ধা ভরে আমার ভগবানের পুজো দিয়েছি বাবু মশাই। অনেক বড় মন নিয়ে তুই পৃথিবীতে এসছিস রে, তাই তোর কাছে কোনো কিছু চাইতে আমার লজ্জা নেই। অনেক দয়া তুই আমার উপরে করেছিস, আর একটা দয়া করবি? না বাবু মশাই, দয়া নয়, আপনি আমাকে হুকুম করুন, হুকুম। শঙ্কর, বর্ষা তোকে মনে মনে খুব ভালোবাসে। আমি বর্ষাকে তোর হাতে তুলে দিতে চাই। বাবু মশাই, আমি? হ্যাঁ শঙ্কর, বাবু মশাই, আমারও তো একটা শর্ত আপনাকে রাখতে হবে বাবু মশাই। বল। দাঁড়াও, যে সম্পর্ক এত শক্ত সুতোয় বাঁধা, অমরনাথ চৌধুরীর ক্ষমতা নেই সেই সম্পর্ক ছিন্ন করে। আমি তোমাদের ক্ষমা করে দিলাম। ওঠ, ওঠ। যতটুকু শূন্যতা ছিল সেটাও পূর্ণ করে দিল এই পাগলটা। বাবু মশাই, এর জন্য শুধু আমি নই, তোমরা ওর কাছে কৃতজ্ঞ থেকো। শঙ্কর, चारे हम तो वो हैं जो रूठों को मना ले, भटकों को राह दिखा दे और इस घर का सारा बोझ अपने कंधों पे उठा ले।